এখন আমরা দেখছি আজি সাহেব তাওয়াফ করতেছেন আর বাড়িতে ভিডিও কল দিচ্ছেন। আপনি নামাজ পড়ার সময় কোনোদিন ভিডিও দিচ্ছেন কোথাও যে আমি নামাজ কিভাবে পড়তেছি? যারা নতুন হজ করতে যান ওদের মধ্যে অনেক অস্থিরতা থাকে, কি করব, কেমন করব। এটা আমাদের জন্য একেবারে হালকা হয়ে যাবে যদি আমরা অতীতকে একটু স্মরণ করি। আপনারা জানেন 1990-95 ওই সময়ও কাফেলার যে বর্তমান অবস্থা এগুলা ছিল না। ওই সময় কোনো হজ প্রশিক্ষণ ছিল না, কোনো কাফেলা ছিল না। কিছু মানুষ সরকারিভাবে যাইতো আর কিছু প্রিফরমে যাইতো, ওরা হজ করে আসছে। তো এর আগে এক সময় চট্টগ্রাম থেকে ব্রিটিশ পিরিয়ডে হজে যাওয়ার সুযোগ ছিল না। হজে যেতে হলে বোম্বে বন্দর থেকে এই উপমহাদেশের হাজিদেরকে বোম্বে থেকে যেতে হতো। এই জন্য আমাদের দেশে বোম্বে ইয়াজি একটা শব্দ আছে। অনেকে হজ করতে পারে নাই, যেতে যেতে জাহাজ চলে গেছে, আর যেতে পারে নাই লজ্জায় বোম্বাই থেকে গেছে, হজ শেষ হওয়ার পর আসছে, এইদেরকে বোম্বাই ইয়াজি বলতো। তো এখন ওই তুলনায় এখন হজ অনেক 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 সহজ হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি। 1993-তেও আমরা কাপড়ের তাঁবুতে, যেখানে দাঁড়ানো যেত না, মিনার মধ্যে তাঁবুতে দাঁড়ানো যেত না, বসে বসে সবকিছু করতে হতো। দাঁড়াইবার মতো এত উঁচু জায়গা থাকতো না। এবং সেই সময় আগুন ধরার যে একটা প্রবণতা ছিল সেগুলোও ছিল। সেই সময়ও অনেক কঠিন। এরপরেও সবাইকে মনে রাখতে হবে যে যত সহজ করা হোক না কেন, হজের কাজটা তো আজকেই করতে হবে। এবং মনে রাখবেন হজের মধ্যে পড়ার চেয়ে করার কাজ বেশি। এইটা পড়তে হবে, ওইটা পড়তে হবে, এগুলো ফরজ ওয়াজিব কিছু না। শুধু ওয়াজিব আছে একটা, এটা হচ্ছে তালবিয়া। এই ছাড়া বাকি দোয়া দরুদ এগুলো হচ্ছে সুন্নাত মুস্তাহাব। আপনি যা জানেন তা পড়বেন, কোনো অসুবিধা নেই। এটা পড়তে হবে, এটা না পড়লে হবে না, এরকম কোনো নেই। শুধু তালবিয়া, বাকি সব হচ্ছে করা। এহরাম আপনাকে পড়তে হবে, এহরামের নামাজ পড়তে হবে, আপনি মিনায় যেতে হবে, আরাফায় যেতে হবে, মুজদালিফায় আসতে হবে, মুজদালিফা থেকে আবার মিনায় আসতে হবে, মিনায় 3 দিন পর্যন্ত পাথর নিক্ষেপ করতে হবে। এই যে করার কাজ, এখানে পড়ার চেয়ে করা বেশি। যেখানে আপনার শারীরিক সুস্থতা 1 নম্বরের বিষয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা বেশি করতেন সেটা হচ্ছে যে আয় আল্লাহ আমাদেরকে সুস্থ রাখো। অসুস্থ হয়ে গেলে আপনি না নামাজ পড়ে আরাম পাবেন, না হজের কোনো কাজ করতে পারবেন। এই জন্য সর্বপ্রথম আপনারা যারা হজে যাবেন, নারী পুরুষ, আপনারা সবচেয়ে বেশি স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন। কি খেলে আপনি সুস্থ থাকেন, কি খেলে অসুস্থ হন, এটা কাফেলা বুঝবে না। এটা আপনার বিষয়, এটা আপনাকেই মেনটেন করতে হবে। আপনার ওষুধপত্র আপনাকে ঠিকঠাক খেতে হবে। এখানে আবেগে আপনি যদি বেশি কিছু করে ফেলেন তো আপনার আসল কাজে ব্যাঘাত ঘটবে। যেমন আমাদের আজি সাহেবানরা অনেকে যখন হজের আগে যথেষ্ট সময় থাকে, দিনে 2-3 বারও উমরা করে। হজ শেষ করার আগে বেশি উমরা করা, এটা শারীরিকভাবে হঠাৎ
আপনি যদি এটার কারণে অসুস্থ হয়ে যান তো আপনার ফরজের মধ্যে ব্যাঘাত ঘটবে। এই জন্য নিজের শরীরের অবস্থা বুঝে হজের আগে ওমরা করবেন, কিন্তু হজের পরে আপনি যথেষ্ট ওমরা করতে পারবেন সময় পেলে। মক্কা শরীফে খেয়াল রাখবেন, মক্কা শরীফে ইবাদতের জায়গা। আপনি যেন 5 ওয়াক্ত নামাজ হারাম শরীফে পড়তে পারেন, সেই বিষয়টার দিকে আপনাকে যত্নবান থাকতে হবে। আপনাকে ঠিক টাইমে শুইতে হবে, আবার তাহাজ্জুদের সময় উঠে যেতে হবে। কিন্তু ওখানে হয় কি, যাদের আত্মীয় স্বজন বেশি বিদেশে আসে, এরা এসে রাত্রে গল্প গুজব এগুলা শুরু করে। এইটার ব্যাপারে আপনারা বিনয়ের সাথে বলবেন যে আপনারা আমাদের সাথে দেখা করতে দিনের বেলায় আসবেন যখনই সুযোগ পান, এবং সবসময় খেয়াল রাখবেন যে মহিলাদের রুমে ধরেন আপনার একজন পুরুষ আত্মীয় আসলো, এটা আপনার আত্মীয়, অন্য মহিলাদের তো আত্মীয় না। অন্য মহিলারা এটা আনইজি ফিল করবে, অস্বস্তি বোধ করবে। এইসব বিষয়গুলো খুব আপনি সতর্কতার সাথে দেখতে হবে। হজের মূল দর্শন হলো যে নিজেকে, নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়া। আপনি এমন বেশে হজ করতেছেন যে আপনি যেন মইয়তের মতো মইয়তকে 3টা দেয়া হয় পুরুষকে, আর এখানে 2টা কাপড়, সাদা কাপড়, কোনো সিলাই নেই। ইদানিং অনেকেই দেখা যাচ্ছে এহরামের নিচের কাপড়টা কোমরের দিকে সিলাই করে এটাকে ওই লুঙ্গির মতো করে ফেলতেছে। এটা কিন্তু ঠিক হবে না, কারণ এহরামের কাপড় এগুলো সাদর, কোন কাপড়ের সাথে এটার মিল থাকবে না। না এটা শার্টের মতো, না এটা লুঙ্গির মতো, কারণ লুঙ্গি তো সেলাই করা থাকে। এই যে বিষয়টা, এইটার প্রতি আপনারা, আমি গতবার ওমরাতে গিয়ে দেখলাম বেশ কিছু মানুষ এটাকে লুঙ্গির মতো করে ফেলছে রবার দিয়ে, এখন তো লুঙ্গির মতো হয়ে গেছে। কিন্তু এহরামের পরনের কাপড়টা আসলে লুঙ্গির মতো না। এবং সময়ের প্রতি যত্নবান থাকবেন। আমি কতক্ষণে শুভ, কতক্ষণে উঠবো, কতক্ষণে নাস্তা করব, ফজরের নামাজ পড়ে এসে নাস্তা করে কিছুক্ষণ রেস্ট করতে হবে, কারণ আপনি তাড়াতাড়ি উঠেছেন। আবার জোহরের নামাজের জন্য আপনাকে যেতে হবে। এই যে বিষয়গুলো আপনি ঠিকঠাক করতে পারবেন যদি আপনার স্বাস্থ্য ঠিক থাকে। এইখানে দেখবেন ও আত্মীয় স্বজনরা বেশি বেশি করে ফল ফ্রুট আনবে, ফল ফ্রুট একটু উঁচ করে খাবেন। আবার আরো একটা জিনিস মনে রাখবেন, এই ঘাটতির বিকল্প আরেকটা ঘাটতি কিন্তু অপেক্ষা করতেছে, এটা আসার সময়। আপনাদের জন্য ঘাটতি ঘাটতি ফল ফ্রুট আনবে, শেষে আসার সময় বলবে আমার এই জিনিসটা একটু নিয়ে যান। এখন 5 জন আত্মীয় যদি 2 কেজি 2 কেজিও 5টা ঘাটতি দেয়, এখানে হবে 10 কেজি। এই জন্য ঘাটতি খাওয়ার আগে একটু সতর্ক থাকবেন যে আবার কোনো ঘাটতি আপনাকে আনতে হয় কিনা। এগুলো আমাদের দেশে আমরা খুব দেখেছি। হজে গিয়ে নিজেকে সংযত রাখবেন, নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন, এবং সার্বক্ষণিক একটা বিষয় রাখবেন, সেটা আমার দ্বারা আরেকজনের জন্য কষ্ট না হয়। একটা জিনিস আমাদের কিছু মানুষের অভ্যাস আছে, বাথরুমে ঢুকতে জানে, বের হইতে জানে না। এখানে বাথরুম থাকবে কয়েকজনের জন্য একটা, এখানে একজনেই যদি ঘন্টা খানিক সেখানে খাটাই দেয় তো বাকিদের কি অবস্থা হবে। এই জন্য বাথরুমে যত সহজে আপনার কাজ সেরে আপনি অন্যকে সুযোগ করে দিবেন, এই মানসিকতা রাখবেন। আমরা অনেক সময় দেখেছি আজি সাহেব গিয়েছেন, গিয়ে বলে আমি এইরকম বিছানায় থাকি, আমি এরকম খানা খাই। এই কথাটা মোটেও বলবেন না। যেই পর্যায়ের
সমস্ত সামাজিক মর্যাদাকে বাংলাদেশে রেখে তারপরে হজে বাইর হবেন এবং আসার পর প্রয়োজন হলে নিবেন, না হয় নিবেন না। মক্কা শরীফে আপনি ইবাদতের প্রতি সবসময় যত্নবান থাকবেন, সময়ের প্রতি, স্বাস্থ্যের প্রতি, এবং হজ গাইড যেটা দেয়া হয় এটা দেখে অনেকে বলে সর্বনাশ, এত বড় বই, এটা আমি পড়বো কখন, মুখস্থ করবো কখন? আপনাদেরকে আমি বলতেছি এখানে কোন চ্যাপ্টার গুলো আপনাকে দেখতে হবে। এটা নারী হোক পুরুষ হোক, হজের ফরজ একেবারে সংক্ষেপ তিনটা: ওয়াজিব, ফরজ এবং ওয়াজিব। এই দুইটা চ্যাপ্টার একেবারে সংক্ষেপ, এটা দেখে নিবেন। 3 নম্বরে যেই চ্যাপ্টারটা পড়বেন যে এহরাম অবস্থায় কোন কাজ করলে আপনার এহরাম নষ্ট হবে, এহরাম অবস্থায় কোন কাজটা করলে আপনার এহরাম নষ্ট হয়ে যাবে, আপনার উপর কাফারা ওয়াজিব হবে বা দম ওয়াজিব হবে, এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বেন। ফরজ, ওয়াজিব এবং হজ নষ্ট করে, এহরাম নষ্ট করে, এই চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার ভালোভাবে পড়বেন। এরপর সুন্নত, মুস্তাহাব এগুলা যতটুকু পারেন এগুলো পালন করবেন। এটা ইবাদতের সফর, এটা কিন্তু অন্যান্য সফরের মতো নয়, এটা হচ্ছে ইবাদতের সফর। এই সফরে গিয়ে দুনিয়া যত সহজ হোক, হজের কষ্ট কখনো যাবে না। তাওয়াফ আপনাকে করতে হবে। এখন আমরা দেখছি আজি সাহেব তাওয়াফ করতেছেন আর বাড়িতে ভিডিও কল দিচ্ছেন। আপনি নামাজ পড়ার সময় কোনোদিন ভিডিও দিচ্ছেন কোথাও যে আমি নামাজ কিভাবে পড়তেছি? আপনি বাড়িতে ওই হজের তাওয়াফরত অবস্থায় আপনি ভিডিও কল করতেছেন, দেখাচ্ছেন আমি তাওয়াফ করতেছি। এটা আপনার লাভটা কি বলেন? নাকি বাড়ির গুলার কি লাভ? আপনি যখন বাইতুল্লাহর চারিদিকে ঘুরবেন, আপনার মানসিকতাকে ডেভেলপ করবেন। আমি কোথায় ঘুরতেছি? এখানে লক্ষ লক্ষ নবীগণ এভাবে প্রদক্ষিণ করেছেন, স্বয়ং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঘুরেছেন। আমি সে অনুসরণটা করতেছি। এটাকে বায়তুল্লাহ বলা হচ্ছে। এখানে আল্লাহর রহমতের তাজাল্লি ডেলি 120টি রহমত নাজিল হয় অহরহ। এই জায়গাটা, এটার এত আকর্ষণ কেন? আপনার কলব থাকতেছে এই বায়তুল্লাহ, যদি এইটা হয় আপনি এইভাবে ঘুরতেছেন না, এইভাবে ঘুরতেছেন। কলবটা, আমাদের কলবটা হচ্ছে বাম পাশে বায়তুল্লাহর দিকে। ওইটা নিয়ে ঘুরার সময় গল্প গুজব করা, ভিডিও কল দেয়া, এটা কি ইবাদত না তামাশা? বর্তমানে আমি আশ্চর্য হয়ে গেছি, এত কষ্ট করে আপনি হজ করতেছেন, একটি ফরজ ইবাদত পালন করতেছেন, সেখানে এই খালি ভিডিও। আল্লাহর ওয়াস্তে তাওয়াফ করার সময় এটা ইবাদত হিসেবে করবেন। কাউকে দেখানোর দরকার নেই, কাউকে রেকর্ড করার দরকার নেই। মোবাইল আসলে যখন ধরবেনও না, পরে দেখবেন কে করছে। নামাজে আমরা মোবাইল ধরতেছি, তাহলে ওই হজ গাইড থেকে এই 3টা চ্যাপ্টার ফরজ, ওয়াজিব, বিশেষ করে যেটা হজ এহরাম নষ্ট হবে ওই চ্যাপ্টারটা একটু দেখবেন। এরপর এই 5 দিন কিন্তু আপনাকে যে যুদ্ধের ময়দানে সৈনিকদেরকে যেভাবে প্রস্তুত থাকতে হয়, এই 5টা দিন মিনা, আরাফা, মুজদালিফা, আবার মিনা, মাঝখানে ফরজ তাওয়াফ, এই কাজগুলো আপনাকে, যাতে আপনি ওই 5 দিন সুস্থ থাকেন, এটার জন্য এখন থেকে দোয়া করবেন, আয় আল্লাহ আমাকে সুস্থভাবে হজটা পালন করার তৌফিক দাও। এই দোয়াটা করতে থাকবেন। কারণ আমরা দেখেছি
সবাই বের হচ্ছে মিনার দিকে, এই সময় হঠাৎ একজনকে নিতে হচ্ছে হসপিটালে। এবং এইরকমও দেখেছি মিনার তাবুতে ঢুকার 5 মিনিটের মধ্যে ইন্তেকাল করছে। এটা হায়াত মত, এটা আল্লাহর হাতে। কিন্তু আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ হজে যাচ্ছি যেন সুস্থভাবে হজটা সম্পন্ন করতে পারি। আজে বাজে কথাবার্তা এটা তো এমনিও ভালো না, হজে কেমনে ভালো হবে? আমরা দেখি ওইখানে গিয়ে তসবিহ তাহলিল পড়ে না, এই কে হয়েছে, কোন কাফেলায় কিভাবে খাওয়াচ্ছে, কোন কাফেলায় তরকারি বেশি মজা হয়েছে, এইগুলো আবার খোঁজ খবর করতে থাকে। ভাই আপনাদের কাফেলায় খানা পিনা কেমন? মনে হচ্ছে যেন আমরা কয়েক বছরের জন্য গেছি, যেখানে আমার বিরাট একটা দুশ্চিন্তা। আর এই অল্প সময় কাফেলা তো চেষ্টা করবে মানসম্মত দেওয়ার জন্য, কিন্তু অনেকের জন্য এটা রুচিসম্মত না হইতে পারে, এটাকে আপনাকে মেনে নিতে হবে। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।